হাই হ্যালো এভরিওয়ান, আমি মিলি। আর আজকে আমি বেরিয়ে পড়েছিলাম একটা প্রোডাক্টের খাজানার উদ্দেশ্যে। তো যাই হোক, দেখো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, আর আমাকে দাদার বৌদি দিতে যাচ্ছে বাস স্ট্যান্ডে। ফাইনালি আমি চলে আসলাম বাস স্ট্যান্ডে, আর এসে শুনতে পেলাম যে বাসটা নাকি এক্ষুনি ছেড়ে দিত। হাতে ছিল আর 2 মিনিট, তাই ঝটপট করে বসে পড়লাম। আর বসতে না বসতে বাসটাও কিন্তু ছেড়ে দিই। এখন চারিদিকে খুব সুন্দর পরিবেশ আর আবহাওয়াটা খুব সুন্দর। তো আমার সত্যি কথা বলতে গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগে। আর এরকম জানলার ধারে বাসে বসে হাওয়া খেতে খেতে মানে যাওয়ার যে একটা আনন্দ, এই আনন্দটাই আলাদা। এত সুন্দর প্রকৃতিটাকে উপভোগ করতে করতে আমিও কিন্তু পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। বাস থেকে নেমেই কিন্তু একটুখানি হাঁটতে হবে, আর একটুখানি হেঁটেই কিন্তু আমি পৌঁছে গেলাম সেই প্রোডাক্টের খাজানায়। এখানে কিন্তু মেকআপের সমস্ত রকম প্রোডাক্ট, তাছাড়াও এখানে নেল আর্টিস্টদের জন্য নেলসের প্রোডাক্ট এবং পার্লারের প্রোডাক্ট কিন্তু 100% অথেন্টিক প্রোভাইড করা হয়। তাই আমি আমার ছোট্ট পার্লারের জন্য নিয়ে নিলাম কিছু প্রোডাক্ট। তোমরা যারা ভাবছো যে তোমরা থাকবে বাড়িতে আর আমি পৌঁছে যাব তোমাদের লোকেশনে, হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই ভাবছো। তারা ঝটপট করে কিন্তু আমাকে ইনবক্স করতে পারো বা টেক্সট করতে পারো, বা আমার নাম্বারে তোমরা কল করে তোমাদের ডেটটাকে কিন্তু বুকিং করে নিতে পারো। তোমরা থাকবে বাড়িতে, আর তোমাদের বাড়িতে গিয়ে কিন্তু আমি পার্লারের সমস্ত হোম সার্ভিস দিয়ে আসবো। সো ওখান থেকে আমি বেরিয়ে গেলাম। দেখলে তো বাচ্চারা কত সুন্দর রথ টানছিল। এরপর বাস স্ট্যান্ডে এসে শুনতে পেলাম যে বাস নাকি এইমাত্র ছেড়ে বেরিয়ে গেছে। তো শুনে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তারপর 1 ঘন্টা অপেক্ষা করার পর বাস পেলাম। যাই হোক, জগন্নাথ দেবের দর্শন পেয়ে মনটা কিন্তু আমার ভীষণ ভালো হয়ে গেল।